দেখ এখানে এখানে না 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 এখানে ভাঙচুর যে এটা সবাই জানে যে সিপিএম বিজেপি কিংবা অন্য কে, আমি জানি না ঠিক, এটা এটা তো আমি ওখানে ছিলাম না, সো আই ডোন্ট নো অ্যাবাউট ইট, মানে আমি পারফেক্টলি বলতে পারবো না। তবে আমার মনে হয় না যারা বিচার চাইছে তারা গিয়ে ভাঙচুর করে প্রমাণ লোপাটের চেষ্টা করবে, কারণ ওখানে বলতে শোনা গেছে যে চল 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 ওখানে চল, মানে ওরা বুঝতেই পারিনি কোন জায়গায় গেছে, ওদের যাওয়ার কথা ছিল এক জায়গায়, ওরা নিচের তলায় ভেঙে চলে, হ্যাঁ মানে নিচের তলা ভেঙেছে। তো আমার মনে হয় না যারা যারা বিচার চাইবে তারা প্রমাণ লোপাট করার চেষ্টা করবে কেন, আর এত জায়গায় এত মিছিল হচ্ছে, কোথাও তো ভাঙচুর কিচ্ছু হয়নি, খালি পার্টিকুলারলি আরজি করেই ভাঙচুর হলো কেন, কারণ ওখানেই প্রমাণ আছে, তা প্রমাণ লোপাট তার আগেই তো ভেঙে চুরে ওটা 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 রিকনস্ট্রাকশন আরম্ভ হয়ে গেছে, ওটা সব কিছু আরম্ভ হয়ে গেছে, তার মানে ভাঙচুরটা আগেই আরম্ভ হয়েছে, এবার প্রমাণ লোপাটের জন্য ওটা আবার ভাঙচুর করার একটা চেষ্টা করা আর কি। নানা রকম নাটকের শো বাতিল হচ্ছে, টিজার ট্রেলার রিলিজ পিছিয়ে দেওয়া হচ্ছে, সিনেমা রিলিজ পিছিয়ে দেওয়া হচ্ছে, এটাকে প্রতিবাদ বলছে টলিউডের কিছু মানুষ, কিন্তু তারা রাস্তায় কেউ কেউ নামছে না, তো কি বলবে এই বিষয়ে? দেখ আমি টিজার পিছিয়ে দিয়েছে কিংবা কী হয়েছে এটা যারা করেছে তারা হয়তো এখন কলকাতাতেও নেই, এরমও আছে কিন্তু, এবং প্রচুর লোক তো রাস্তায় নেমেছে, আগের রোববারই প্রচুর লোক নেমেছে, যে যার মতন করে প্রতিবাদ করছে। আমরাও আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি সবাই মিলে একটা 25 আগস্ট 25 তারিখ আমাদের একটা প্রোটেস্ট মিছিল আছে, যেটা কোনো পতাকার মানে আর্টিস্ট ফোরামের আন্ডারে এখন অবধি নেই, হয়তো জানি না সেটার ব্যাপারে আমি পুরোটা, আর্টিস্ট ফোরামের এইটা নেবে কি না ইনিশিয়েটিভটা, কিন্তু আমরা কয়েকজন আর্টিস্ট মিলে, কয়েকজন মানে এমনি আমাদের কলাকুশলী স্ক্রিপ্ট রাইটার অনেকে মিলে আমরা এটা নিয়েছি, এখন দেখা যাক কী হয়। তোমার কিন্তু ফেসবুকে বহুবার দেব সম্পর্কে একদম প্রশংসা করতে শোনা গেছে, হ্যাঁ সেখানে দেব কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো রকম মুখ খোলেনি, সুতরাং তাদের ফ্যানদের থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করছে দেবকে, কি বলবে? দেখ সাধারণ মানুষ একটুখানি না কটাক্ষ করতে ভালোবাসে, মানে আমাকেও লোকে কটাক্ষ করে যে আপনিও তো নামেননি, কিন্তু আমি নেমেছি, আমি হয়তো কোনো ক্যামেরার সামনে আসিনি, তো লোকে ভাবছে আমি নামিনি, কিন্তু প্রত্যেকের মধ্যেই আমরাও তো কারুর না কারুর সন্তান, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে যারা মহিলা, তো তাদের সেফটির কথা কিন্তু আমরা প্রত্যেকেই ভাবছি, সে টিএমসি করুক কিংবা কিছু, কারণ আমার প্রচুর এমন লোকের সাথে কথা হয়েছে যে রাজনৈতিকভাবে হয়তো টিএমসি করে কিংবা বিজেপি করে কিংবা সিপিএম, তারা কিন্তু নির্দ্বিধায় একটা জিনিস বলছে, যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, তার বিচার চাওয়া দরকার, তো সবাই মিলে সেটাই কিন্তু ভাবছে, আলটিমেটলি প্রত্যেকেই চাইছে বিচার হবে, এখানে পার্টি পলিটিক্স কেন ঢুকছে আমি বুঝতে পারছি না। রচনা বন্দ্যোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে যেভাবে সোশ্যাল মিডিয়া কটাক্ষের শিকার হতে হয়েছে বা তুলোধনা করা হয়েছে রীতিমতো, কি বলবেন? কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কিন্তু শাক বাঁধানোটা মানে স্পষ্ট, তাও তো প্রতিবাদটা করেছে, আমি বলবো তাও তো প্রতিবাদ করেছে, হয়তো প্রতিবাদের ধরনটা ঠিক না হলেও হতে পারে, কিন্তু প্রতিবাদ তো করেছে, মানসিকতাটা দেখা উচিত প্রতিবাদটা করছে কিনা, তো প্রতিবাদ তো করেছে। রচনা ব্যানার্জি সম্পর্কে বলবো হয়তো কিছু বাধ্যবাধকতা আছে তাই জন্যই, কিন্তু তাকে সেই প্রোটেস্ট মিছিলে তাকে, কেন সে তো একটা দলের সাংসদ, তাকে হয়তো দলের কিছু যে ভার্ডিক্ট থাকে কিংবা যা বলা হয় দল থেকে সেটা মেনে চলতে হয়, হয়তো তাই জন্য তাকে এটা করতে হয়েছে, মানে এটা তাকে করতে হয়েছে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তো একটা ব্যক্তিগত সম্পর্ক থাকে, তো ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক কিন্তু যথেষ্ট ঠিক আছে। গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে নানান রকম রায় দিয়েছে এবং মানে তুলোধনা করেছে একেবারে যে এই ঘটনা আত্মহত্যা কেন বলে চালানো হয়েছিল, শান্তিপূর্ণ মিছিলে কেন অন্যায়, ঘোরতর অন্যায় হয়েছে, একটা মার্ডারকে একটা, যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অলরেডি, এটা আত্মহত্যা হতে পারে না, সে আত্মহত্যা বলেছেন, এটা অন্যায়, এই অন্যায়টা যাতে আর মানে কেউ না হয় তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। দৃষ্টান্তমূলক শাস্তি মানে কিন্তু মানে যে শাস্তিটার পরে আর কেউ এটা করতে মানে করবে না, সেই শাস্তিটা দরকার, এক্সাম্পল সেট করে দেওয়া, মানে কেউ বলছে না যে এমন পানিশমেন্ট দিতে হবে যাতে তিলে 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 তাকে একদম তিলে তিলে মৃত্যু দিতে হবে, যাতে আর অন্য কেউ এরকম কেউ, দেখ এখন আমাদের সত্যি কথা বলছি সব পুরুষ এরকম না হলেও পুরুষ মানুষের দিকে নারীরা এখন যেভাবে তাকাচ্ছে সেই জায়গা থেকে আমাদের লজ্জা মাথা হেঁট হয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে আমি বলছি যে এমন তিলে 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 এমন মৃত্যু দিতে হবে যে মৃত্যুটার কথা ভেবে লোক ভয় পাবে এটা করার জন্য, কারণ ছোটবেলা থেকে শিক্ষাটা দিতে হবে, কনসেন্ট ব্যাপারটা, যারা শিক্ষা পায়নি
মানে যারা শিক্ষাটা পায়নি তাদেরকে এইটাই অন্তত এটা করে করতে, মানে কিভাবে কি করতে হবে জানি না, কিন্তু করতে হবে বস, আর কোনো উপায় নেই, দের ইজ নো আদার ওয়ে আউট। প্রশাসনের ওপর, সিবিআইয়ের ওপর ভরসা রাখছো যে সঠিক বিচার পাওয়া যাবে? আমরা আর কোথায় যাব? সাধারণ মানুষ আর কোথায় যাবে? বিয়ন্ড পলিটিক্স, বিয়ন্ড এভরিথিং, আমরা তো একটা জায়গায় গিয়ে সাধারণ মানুষ, যেখানে কোনো দল নেই, কিচ্ছু নেই, সেখানে আমরা প্রত্যেকে ভাবছি একটা কিছু হওয়া দরকার যাতে এই অন্যায়টা থামে। কারণ আমাদের প্রত্যেকের ঘরে আমাদের নারীরা আছে যারা, ধর আমার মা সংসারটা চালায়, আমার বউ আমার সংসারটা চালায়, যারা সংসারটাকে মেনটেন করে, সে বাইরে চাকরি করে, সবটাই করে। তা বাইরে যাবে একজন মহিলা, তাকে একজন পুরুষের সঙ্গে যেতে হবে কেন? সে তো নিজে যাবে, সে রাত হোক দিন হোক 24 ঘন্টা নিজে যাবে, নিজে একা কাজ করবে। কারণ আমার পুরুষ এবং নারীর সমান অধিকার থাকতে হবে প্রত্যেক মানুষের। যারা আমরা মানুষ, প্রত্যেকে এবং জীবজন্তু, তাদের প্রত্যেকের নিজস্ব অধিকার আছে। সেই অধিকার খর্ব করার কিংবা সেটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করাটা অন্যায় আমি মনে করি। কেউ কিছু মানে পুঁথিগতভাবে শিক্ষা থাকতে পারে, কিন্তু কিছু অশিক্ষিত নেতা নেত্রী আমি মন্তব্য শুনছিলাম যারা বলছে ববকাট চুল এই, আরে আপনার দলেই তো আছে মশাই, আপনি সব ভুলভাল কথা বলছেন কেন? আপনার সব ভুলভাল কথা বলে তো লাভ নেই। আর এইটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, নালে থামানো যাবে না, হবে না, থামানো যাবে না। কয়েকটা সিনেমা রিলিজ করেছে বাবলি, পদাতিক, এবং হলমুখী হচ্ছেন না দর্শক, কারণ যে পরিস্থিতি চলছে সামনে কিন্তু পুজো। তো কি মনে হচ্ছে ব্যবসায় কতটা ক্ষতি হবে, মানে সিনেমার ক্ষেত্রে? দেখ, সিনেমার ব্যবসার ক্ষেত্রে ক্ষতি কিংবা কিছু, সেটা সিনেমা যারা বানায় তারা বুঝবে। তারা নিজেরা অনেক বেশি বুদ্ধিমান, তারা বুঝবে যে সিনেমা চলবে কেন। সিনেমাটা তো পিছিয়ে দেওয়া অত সহজ নয়, যে একটা রিলিজ অনেক কিছু প্ল্যান থাকে, ডিস্ট্রিবিউশন অনেক কিছু প্ল্যান, সেটা তো ভাট করে বন্ধ করে দেওয়াটা যায় না। টিজার কিংবা ট্রেলার লঞ্চ পেছনো যায়, কিন্তু এটা পেছনো যায় না। তো সেই জায়গা থেকে যে ক্ষতিটা হবে কিংবা হচ্ছেও হয়তো, কিন্তু আমি তো সেরকম দেখছি না। আমি তো প্রচুর এমনি লোক দেখছি যারা হিন্দি সিনেমা, এমনি সিনেমা দেখতে যাচ্ছে, হয়তো বাংলার ওপর একটা ক্ষোভ তাদের তৈরি হয়েছে। বাংলা সিনেমার ক্ষেত্রেই হ্যাঁ, কিন্তু এই ক্ষোভটা আমার মনে হয় এটা অমূলক একটা ব্যাপার। কারণ তারা কিন্তু তাদের জায়গা থেকে তারা যতটা পারছে প্রোটেস্ট করছে, আমরা ছোট পর্দা আমরাও প্রোটেস্ট করছি, আমরা প্রত্যেকে কেউ চাই না এটা হোক। যে ঘটনাটা হচ্ছে সেটা তো সেটা ন্যাক্কারজনক ঘটনা, এবং সেটাকে ঢাকা দেওয়াটা তো আরও খারাপ। মানে একটা মৃত্যু, সেটা খুন হয়েছে, রেপড হয়েছে, সেটাকে সুইসাইড বলে চালানোর মতন ঘৃণ্য অপরাধ যে রেপ করেছে এবং যে বলেছে একই অপরাধ আমার মনে হয়, কেন সে লুকোতে চাইছে। হি অর শি ইজ অলসো আ পার্টনার অফ দ্য ক্রাইম। তো সেই জায়গা থেকে আমার তো মনে হয় দৃষ্টান্তমূলক আর কিচ্ছু দরকার নেই, আমাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যে শাস্তির পর ধর্ষণ ব্যাপারটা যেন না আসে। মানে ওটার মতন নোংরা নিকৃষ্টতম মানসিকতার মানুষ, তারাও যেন শিক্ষা পায়, যাতে এটা আর যেন না হয়। এই 14 তারিখে রাত দখলের লড়াইয়ের পর কিন্তু রাজ্য সরকার একটা ভার্ডিক্ট জারি করেছে যে যত সম্ভব নাইট ডিউটি থেকে মেয়েদের দূরে রাখতে হবে। কি বলবেন? খুব খারাপ একটা ডিসিশন। খারাপ ডিসিশন কেন? মেয়েরা রাত্রে বেরোবে না কেন? জাস্টিফিকেশন কি? মেয়েরা রাত্রে বেরোবে না কেন? ধর যে জার্নালিস্ট, তুই জার্নালিস্ট, তোর রাত্রিবেলা ডিউটি বেরো, তুই বেরোবি না কেন? বেরোবি না কেন? বেরোবি না, তুই একা বেরোতে পারবি না কেন? সেই ভয়টা কেন থাকবে? প্রশ্ন তো সেখানেই। একটা পুরুষ মানুষ বেরোতে পারে, একটা নারী কেন বেরোতে পারবে না? কি সে আলাদা? নারীরা চাঁদে পৌঁছে যাচ্ছে, তা নারীরা রাস্তায় বেরোতে পারবে না রাত্রিবেলা কেন? আমার প্রশ্নটা, আমার না, প্রত্যেকের প্রশ্ন হচ্ছে সেটাই। নারীকে বেরোতে হলে রাত্রিবেলা সঙ্গে একটা পুরুষ সঙ্গী থাকতে হবে কেন? নারীরা একা কেন বেরোতে পারবে না? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বেরোবে না তারা? কারণ তাদের সমান অধিকার আছে। হঠাৎ নারী বলে সে বেরোতে পারবে না কেন? এই জায়গাটা আমাদের বাদ দিতে হবে। আমি এটাতে তীব্র প্রোটেস্ট করি আরেকটা ব্যাপারে, ওই বাসে, ট্রামে, ট্রেনে দেখবি নারীদের জন্য সিট রিজার্ভ। কেন রিজার্ভেশন থাকবে? কেন রিজার্ভেশন থাকবে? আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের আমরা যখন থেকে জন্মেছি এই পৃথিবীর উপর আমাদের সমান অধিকার আছে। সেই সমান অধিকারটাকে নিপুণভাবে বন্ধ করার একটা, ওরা নারী কেন, নারীদের রিজার্ভেশন থাকবে কেন? এমপি, কাউন্সিলর কিংবা এমএলএ সিটে রিজার্ভেশন থাকবে। রিজার্ভেশন তুলে দেওয়াটা প্রথম দরকার, কারণ নারীদের সমান অধিকার আছে। এই জায়গাটাতে আমাদের প্রবলেম আছে, কারণ আমাদের পুরুষতান্ত্রিক সমাজ হয়ে এসছে, তো পুরুষরা যা বলবে সেটা। আমি সেই সমাজের বিরোধিতা করি।
এই যে দুর্গাপুজোয় 85,000 টাকা এবারে ডিক্লেয়ার করা হয়েছিল, এবং অনেক কিন্তু পুজো কমিটি বলছে যে না, আমরা 85,000 টাকা নেব না যতক্ষণ না আমরা বিচার পাবো। কি বলবে, তোমার চেনাশোনা এলাকায় কি কেউ প্রত্যাখ্যান করেছে বা কিছু জানো? আমি এখন অবধি জানি না, কিন্তু যা কলরব শুনছি তারা অনেকেই করবেন। তার মানে তারা কিন্তু চাইছে যে বিচারটা অন্তত পাওয়া যাক। আমরা প্রত্যেকে কিন্তু বিচার চাইছি, ইরেসপেক্টিভ অফ দল। যারা হয়তো দলের হয়ে কিছু কথা বলছে তারাও কিন্তু মনে মনে কিন্তু বিচারটা চাইছে। আমি বারবার বলছি, তারাও বিচারটা চাইছে, তারা বলতে পারছে না হয়তো, কিন্তু কিছু লোক আবার এগিয়ে এসে বলছো। তো বলতে হবে এবং বিচারটা নিতে হবে। আমাদের বিচার যদি না পাওয়া যায় ছিনিয়ে নিতে হবে। যখন কিছু পায় না মানুষ তখন ছিনিয়ে নেয়, সেই ছিনিয়ে নিতে হবে। নারীদের অধিকার পুরুষ মানুষের থেকে ছিনিয়ে নিতে হবে। তাতে অনেক পুরুষ মানুষকেও নারীরা অনেক কেন ম্যাক্সিমাম পুরুষ মানুষকে পাশে পাবে। কারণ তোর মা যেমন আছে, তোর বাবা একজন পুরুষ মানুষ, আমার মায়ের স্বামী একজন পুরুষ মানুষ। তা প্রত্যেকে আমরা তাদের পাশে আছি, মানে তাদেরকে সাপোর্ট করছি, কিন্তু লড়াইয়ে তাদের সঙ্গে আমরা আছি। তাদের প্রোটেকশন দেওয়ার জন্য নেই, তাদের সাথে আছে। এই লড়াই শুধুমাত্র নারীদের লড়াই না, এই লড়াই পুরুষ মানুষের লড়াই, যে লড়াইয়ে নারীদের জিততেই হবে। তুমি সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ সরব, এবং ডক্টর কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীরা প্রতিবাদ করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় কিছু কথা লিখেছিলেন বলে পুলিশ ডেকে পাঠিয়েছে, এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সারদেরও ডেকে পাঠিয়েছে। তোমার মানে আশেপাশে এরকম কেউ আছে যাদের পুলিশে ডেকে পাঠিয়েছিল বা এরকম কিছু ঘটেছে? এখন অবধি ডেকে পাঠায়নি, জানি না, হয়তো আমার কপালেই নাচছে, হয়তো ডেকে পাঠাবে। এবং লালবাজার থেকে তারপর বলা হয়েছে যে আপনাদের সাহায্য চাই, তাই জন্য ডেকে পাঠিয়েছিলাম, আপনারা সোশ্যাল মিডিয়া এত কথা লিখছেন। তা লালবাজার সাহায্যটা চাইবে কেন? তারা কি এমনি অনারারি সার্ভিস দিচ্ছে না তো। আমি এটা নিয়েও লিখেছিলাম, আমি তো লিখেছি যে তারা স্যালারি পাচ্ছে, তা তাদের দায়িত্ব তো এটা। তো সাধারণ মানুষ তো তাদের কাছে গিয়ে আমরা সেফ ফিল করব তারা থাকলে। একদম। এবং কলকাতা পুলিশ যদি চায় দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে, তারা কিন্তু এখনো পারে সবটা করতে, যদি তার সদিচ্ছা থাকে এবং যদি তাদের কাজ করতে দেওয়া হয়। আমি একদম শেষ প্রশ্ন করব। আমি অনেকবার দেখছিলাম যে মেয়েদের সতর্ক না করে ছেলেদের এইটা শেখান, ছেলেদের ওইটা শেখান। তুমিও তো একটা ছেলের বাবা, কি বলবে বলো? আমি ছেলেকে বলবো, অন্তত প্রথম আমি অলরেডি কথা বলেছি ওর সাথে, এবং বলেছি কনসেন্ট। কনসেন্ট ইজ দ্য মোস্ট প্রিসিয়াস ওয়ার্ড ইন আ ম্যানস লাইফ। কনসেন্ট, রাজি থাকতে হবে। বলপূর্বক কোনো কিছু করা কারুর সঙ্গে, সেটা ঘোরতর অন্যায়, ঘোরতর অন্যায়। আমি অন্তত আমার ছেলেকে এই শিক্ষাটা দেবো যে কনসেন্ট ব্যাপারটা নাও। আর আমি বলি না কখনো মেয়েদের মতন চোখের জল ফেলো না, আমি কোনোদিনও বলিনি। আমি বলেছি মেয়েদেরকে চোখের জল ফেলিও না, মেয়েদের চোখের জল যেন না পড়ে। তুমিও তো কারোর সন্তান, তোমার বাবা তোমাকে কি শিখিয়েছিল বা তখন আমার বাবা মা আমাকে এটা শিখিয়েছেন, বলে হয়তো আমি এরকম, আমি অন্তত প্রোটেস্ট করতে পারি। আমার একটু ভয় ডর কম, তোরা সবাই জানিস। আমার কিচ্ছু যায়ও আসে না কি হবে। মানুষ তার জীবন এলে তার মানে মৃত্যু অবদান, আমি তো মরতেই হবে। তা আমাকে যদি কেউ মেরে ফেলে, কিংবা আমাকে ধরে আমাকে জেলে দিয়ে দিল, যাবো, চাপ নেই কোনো। কারণ আমাকে তো একদিন না একদিন ওটাতে যেতেই হবে, একটু নয় আগে হবে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি শিরদাঁড়া বিক্রি করিনি, আমার মস্তিষ্ক, আমার মাথা আমি উঁচু করে থেকেছি, আগামীকালও থাকবো। যদি সিপিএম ভুল করে, আমি সিপিএম ভুল করলেও যেন বলি, বিজেপি ভুল করলেও বলি, আমি টিএমসি ভুল করলেও বলি। আমি সাধারণ মানুষ, আমি যে ভুল করবে সেটাই বলতে হবে। আমি ওই চোখে কোনো পার্টির ঠুলি পরে থাকিনি, আর আমার খুলিটাকে বিসর্জন দিয়ে দিইনি। তো আমার যেটা বলার আমি সেটা বলবো, তাতে সাধারণ মানুষ আমাকে এসে গালাগালি করতে পারেন ফেসবুকে, আমার কিচ্ছু যায় আসে না। আমার বক্তব্য আমি বলবো, আমার গণতান্ত্রিক অধিকার সেটা।